কোজাগরি কোজাগরি। ছোট মা, আমি তো একজন আনম্যারিড মেয়ে, আমি এরকম বাইরে কোথাও পরীক্ষা করতে যাব না, বাইরে সবাই জানাজানি হয়ে যাবে। দিয়া, আমার সময়ের দাম আছে, আমার হাতে অত সময় নেই। তুই যদি না যাস তাহলে আমাকে তোকে পুলিশের কাছে নিয়ে যেতে হবে। মানে যেটা আমি পরে করব ভেবেছিলাম সেটা আমি আগে করব। বল তুই কি চাস? নাও দ্য চয়েস ইজ ইয়ার্স। বল বল ফাস্ট। আমিও তো ভেবেছিলাম যে দিয়ার এই ব্যাপারটা শুনে নুরি খুব খুশি হবে, কিন্তু খুশি হওয়া তো দূরস্থ। নুরি কেমন পুরোপুরি ভেঙে পড়েছে। তুই একটা কাজ কর না, তুই যা তো নুরিকে ডেকে আন। বলে আমি ওকে ডেকেছি, আমার মনে হয় ও আমার কাছে কোনো কিছু গোপন করবে না। যা যা ডেকে নিয়ে আয়। না বাবা, ওকে ডাকলে ও এখন আসবে না। আমি ওর ঘরে দুবার গেছি, গতকাল গেছি, আজও গেছি, কিন্তু ও কথা পর্যন্ত বলছে না। তুই জিজ্ঞেস করিস নি? অনেকবার জিজ্ঞেস করেছি, অনেকবার, কিন্তু ও কোনো উত্তর দিচ্ছে না, শুধু কাঁদছে আর বলছে আমাকে কিছু কইতে কইবেন না আপা, আমি কিছু কইতে পারুম না। মনিরুল ছিল না বাবা, মনিরুল যখন ছিল না আমি তখনই ওদের ঘরে গিয়েছি। তুই কি মনে হওয়ার কথা বলছিলিস? আমার মনে হয় দিয়ার ব্যাপারে কোনো একটা সাংঘাতিক কথা জানতে পেরেছে নুরি। সেটা কি? বলবো বাবা, তুমি রাগ করবে না তো? কি এই অদ্ভুত কথা, আমি রাগ করবো না। আর জানিস যখন তখন বলবি না কেন? না ঠিক জানি সেটা বলতে পারবো না, একটা আইডিয়া করেছি। আসলে আমি নুরি আর মনিরুলকে কথা বলতে শুনেছি একটু দূর থেকে, ভাষা ভাষা, আর ওদের সেই কথা শুনে আমার মনে হয়েছে যে দিয়ার সঙ্গে ওদের একটা সম্পর্ক আছে। সম্পর্ক? কিসের সম্পর্ক? বাবা তোমার মনে আছে যে অনেক কাগজপত্র এনে মনিরুলই প্রমাণ করার চেষ্টা করেছিল যে দিয়া আমাদের বাড়ির মেয়ে? হ্যাঁ, তারপর তো তার জারি জুরি সব ফাঁস হয়ে গেল। এই যে মিথ্যে কথা বলছে সে তো সবাই বুঝে গেল। তখন আমি ওকে ঠিক পুলিশে দিতাম, না তো নুরির স্বামী বলে কিছু করিনি। না হলে। কিন্তু যদি উল্টোটা হয়? উল্টোটা মানে? মানে যদি জানা যায় যে দিয়া আসলে নুরি আর মনিরুলের সন্তান? এইসব তুই কি বলছিস? হ্যাঁ, তুই কি আজকাল গল্প উপন্যাস লিখছিস নাকি? হ্যাঁ, এসব কথা তোর মাথায় এলো কি করে? না মানে দূর থেকে শুনেছি, তাতে আমার যেটা মনে হয়েছে সেটাই বললাম। আরে তুই কি শুনেছিস? সেই কথা শুনে তোর মনে হয়েছে যে ওই নুরি মেয়ে হচ্ছে হলো দিয়া? না, স্পষ্ট করে কিছু শুনতে পাইনি বাবা, কিন্তু যা শুনেছি দূর থেকে তাতে মনে হয়েছে যে ওরা দিয়াকে নিয়েই কিছু একটা বলছে। আর মনিরুল আর নুরি দিয়াকে নিয়ে কি বলতে পারে? তাছাড়া আমার মনে হয় মনিরুল অনেক আগে থেকেই জানতো যে দিয়া ওদের মেয়ে, আর তাই ও যেরকম বাজে মানুষ ও তখন থেকেই মতলব করেছিল। দিয়াকে আমাদের বাড়ির মেয়ে বলে প্রমাণ করার চেষ্টা করছিল, যাতে আমাদের সম্পত্তির অংশীদার হতে পারে দিয়া। কি মারাত্মক কথা কি বলছিস তুই? দিয়ার মতো মেয়ের ও যে মা সেটা জানার পর থেকেই নুরি বোধহয় এতটা ভেঙে পড়েছে। আসলে শুধু সন্তানকে জন্ম দিলেই যে সন্তানের প্রতি টান হয় তা তো নয়। তাছাড়া নুরি তো ফুলঝুরিকে নিজের মেয়ের মতো করেই মানুষ করেছে, অতটাই তো ভালোবেসেছে। তাও যদি দিয়া একটা সুস্থ স্বাভাবিক মেয়ে হতো, দিয়ার মতো একটি মেয়ের মা হওয়া মানে তো লজ্জার কথা। আমার মনে হয় যে এখন এই পুলিশের হাঙ্গামা টাঙ্গামা হবে তো, তাই মনিরুল চাইছে দিয়াকে নিজের কাছে নিয়ে আসতে।
আর এ ব্যাপারে তাই ও চাপ দিচ্ছে আমাদের নুরির উপরে, কারণ ও জানে যে নুরি একমাত্র এই বিপদ থেকে দিয়াকে রক্ষা করতে পারে। কারণ নুরি যদি একবার গিয়ে সৌরনীলকে বলে দিয়াকে ছেড়ে দিতে, তাহলে সৌরনীল নিশ্চয়ই ছেড়ে দেবে। এমন ভয়ঙ্কর কথা শুনে ওর মন তো খারাপ হওয়া খুবই স্বাভাবিক। দিয়ার মতো একটা এরকম অপদার্থ মেয়ে, তাকে স্বীকার করে নেওয়াটা তো খুবই লজ্জার ব্যাপার। তো দেখ না, নুরির তো খুব বিবেচনা বোধ, খুব বিচারবোধ রয়েছে। ওর মতো মেয়ের কোনো তুলনা হয় না, বড় ভালো মেয়ে রে। বাবা, যদি সত্যি তাই হয় তাহলে কি করা যায় বলো তো? দেখ না, আমরা তো কল্পনা করে কিছু করতে পারবো না, আর তুই যেটা অনুমান করছিস সে যদি সত্যি হয় তা আমাদের কিছু করার নেই। নুরিকে এসে তো বলতে হবে সবকিছু। বাবা, নুরি কি করে মুখ ফুটে কথাটা বলবে? এই কথাটা বলার যে কতটা লজ্জার সেটা তুমি বুঝতে পারছো না? তাই বলে তো আমরা নুরির কাছে গিয়ে প্রস্তাবটা দিতে পারি না। নুরি, তোর মেয়ে যদি দিয়া হয় তাহলে বল, সৌরনীলকে বলিও তাকে ছেড়ে দিতে। হ্যাঁ না, সে কথাটা হয়তো আমরা বলতে পারি না, কিন্তু নুরির দুঃখ তো আমি আর সহ্য করতে পারছি না। নুরি আমাদের বাড়িতে সেই কবে থেকে আছে, আমাদের সব বিপদে আপদে ওই তো আমাদের সাহায্য করেছে, আগলে রেখেছে। আর আজ ওর এই অবস্থায়, ওর এই মনের দুঃখে আমরা ওকে সাহায্য করতে পারবো না? ঠিক আছে, দুটো দিন দেখ না, দুটো দিন দেখ কি হয়, নুরি এসে কি বলে। কিন্তু বাবা, আজকেই তো ওদের বাড়িতে পুলিশ আসছে, আর আজ যদি পুলিশ দিয়াকে অ্যারেস্ট করে নেয় তাহলে ওকে ছাড়ানো খুব মুশকিল হবে। আর শুধু তাই নয়, একবার অ্যারেস্টেড হলে ওর গায়ে তো কলঙ্কের দাগ লেগে যাবে। তাই বলে দেখ কোনা, এই আগ বাড়িয়ে তোর কিছু করাটা কিন্তু ঠিক হবে না, তাতে কোনো ফল হবে না। আর ওই হতভাগা মনিরুলকে তো জানিস, সে কি পাত্র, সে কি সহজে ছেড়ে দেবে? সে ঠিক চাপ দিয়ে ওই নুরির কাছ থেকে তার প্রাপ্য আদায় করে নেবে। একটু অপেক্ষা কর না। অফিসার প্লিজ আসুন। গিন্নিমা, গিন্নিমা, গিন্নিমা। বলো গোপাল ঠাকুর, বলো এখন কোথায় ছিলে তুমি? দিয়াকে ডাকো। ওনারা যখন একবার এসেছেন, ওনারা দিয়াকে না নিয়ে যাবেন না। আচ্ছা, তুমি যদি ডাকতে না চাও তাহলে অন্য কাউকে বলো ডাকতে। হুম, ফুলঝুরি, ওনাদের হাতে বেশি সময় নেই, দিয়াকে ডাকো, ডাকো। গোসাই বাবা, ডাকতে হবে না, ডাকতে হবে না, এই যে আমি নিয়ে এসেছি, এই যে। নিন, আপনাদের কি কথা বলার আছে বলে নিন। তবে যাই বলুন না কেন, আর যাই হোক না কেন, আজই এখানে যেন ওর শেষ দিন হয়, এই কথাটা বাবু আপনারা একটু মনে রাখবেন। হ্যাঁ, আমি তো বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলাম, তোমরাই তো আমাকে সেই সুযোগটা দিলে না, শুধুমাত্র পুলিশের হাতে দিবে বলে। আপনি এদিকে আসুন, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। যা না, দাঁড়িয়ে আছিস কেন? যা যা। আমার
আমার কিছু বলার আছে স্যার, আমাকে যে বলতে দিতে হবে। সরি বাবা, আমি দুঃখিত। আমি আজকে তোমাকে কোনো রকম সুযোগ দিতে পারবো না। কেন? আর আমার মনে হয় ওনারাও কোনো রকম সুযোগ দেবেন না। ব্যাপারটা খুবই সিম্পল, খুবই সহজ একটা বিষয়। আমি থানাতে গিয়ে একটা ডায়েরি করেছিলাম, ওনারা সেটাই ভেরিফাই করতে এসেছেন। আমি যে অভিযোগটা করেছি সেটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে দিয়া শাস্তি পাবে। আর আমি যে অভিযোগটা করেছি সেটা যদি সত্যি প্রমাণিত না হয়, মিথ্যে হয়, তাহলে ওকে শাস্তি দেওয়া হবে না। ভেরি সিম্পল। এর মাঝখানে আর অন্য কিছু হতে পারে না। শান্তিলু, তুমি এর মধ্যে কোনো কথা বলতে যেওনি। হ্যাঁ, এর আগে তুমি অনেক কথা বলেছো, আর অনেক কথা ভুল ভালো বলেছো। এতদিনে নিশ্চয়ই এটা বুঝতে পারছো তুমি। তবু মা, আমাদের আমাদের কিছু কথা বলার আছে। হ্যাঁ তো, আর কথাগুলো বললে বলো কারো কারো খারাপ লাগবে না। ছোট মা, একখানা কথা বলি। ওই পুলিশ বাবু এছেন দেয়ার সাথে কথা কইতে, তো আমার মনে হয় এখানে আমাদের কথা না বলে ওনাদের দেয়ার সঙ্গে কথা বলতে দেওয়াই ভালো হবে। ঠিক বলেছো বড় বৌমা, ঠিক বলেছো। নিন স্যার, নিন, আপনারা কথা বলুন। ও স্যার, আমরা এখানে থাকতে পারবো তো? না আসলে এই মেয়ের না একেবারে সত্যি কথা বলার অভ্যেস নেই, সারাক্ষণ ধাঁড়াই বানাই করবে। না না, আপনারা থাকুন, আপনাদের সকলের সামনেই আমি ওকে জিজ্ঞাসাবাদ করি। আপনার নামে একটা অভিযোগ আছে, আপনার প্রেগনেন্সি নিয়ে আপনি মিথ্যা কথা বলছেন, এটাকে ঠিক? যা সত্যি তা বললে অনেক সময় পার পাওয়া যায় দিয়া। এখনো সময় আছে, যেটা সত্যি সেটা বলে দাও। কি হলো? আমাদের কাছে বেশি সময় নেই, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন, হ্যাঁ কি না। হ্যাঁ। ও, তার মানে আপনি মিথ্যা কথা বলেছেন? না মানে এ কথাটা না আমি ঠিক বলিনি। ঠিক ভুলের ব্যাপার নয়, সত্যি বলেছেন না মিথ্যা বলেছেন। এই যে নেকা, বলতে পারছিস নি যে তুই মিছে কথা বলেছিস? মিছে কথা বলে আমার এই গোপাল ঠাকুরকে ফাঁসিছিস, সেটা বলতে পারছিস না? হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম। কেন? দেখুন, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন, এখানে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। ছোটবেলা থেকে মনে মনে সাহেবদাকে আমি ভালোবেসেছিলাম। ভেবেছিলাম সাহেবদার সাথেই আমার বিয়ে হবে, কিন্তু তা হয়নি। সাহেবদা অন্য কাউকে বিয়ে করেছে, আর তবে থেকেই আমি মনে মনে তাই বলে মিথ্যে কথা বলে, মিথ্যে অপবাদ দিয়ে একটা মানুষকে প্রায় মৃত্যুর মুখের দিকে ঠেলে দিচ্ছিলেন। আপনি জানেন এর শাস্তি কি হতে পারে? তাই ভালো আপনারা আমাকে শাস্তি দিন, আমাকে জেলে ধরে নিয়ে যান। জেলে ধরে নিয়ে যাওয়ার জন্য আমার আসেনি, আমরা আপনাকে থানার লকআপে নিয়ে যেতে পারি। কোর্টে কেস ওঠার পর জেল হবে কি হবে না তা আদালত ঠিক করবে। আমাদের কাজের ব্যাপারে আপনাকে উপদেশ দেওয়ার দরকার নেই। আমরা যা জিজ্ঞাসা করছি শুধু তার উত্তরটা দিন। আজ তোমার মাইয়া রে, তোমার নিজের পেটের সন্তান রে, তারা পুলিশের হাতে তুলে দিতেছে।
এখনো কিন্তু সময় আছে নুরি। এখনো যদি তারে বাঁচাইতে চাও তাহলে তুমি এখনই একবার ফুলঝুরির ফোন করো, ফুলঝুরি কিন্তু হ্যাঁ ঠিক বাঁচাই দিব। ঘুম না, আমি কিছুতেই ঘুম না। কেন কইবা না? অন্যের মায়ের লেগে তোমার এত দরদ, অন্যের মায়ের লেগে তুমি জীবন খান দিতে পারো, আর নিজের মায়ের তুমি পুলিশের হাত থেকে বাঁচাইতে পারো না? দেখো দিদি, আমি ভালো কথা কই, হে মায়া কিন্তু আমাকে ভবিষ্যৎ, আমাকে ভরসা কিন্তু হে মায়াই। দেখো হ্যাঁ হ্যাঁ লেখাপড়া শিখছে, হ্যাঁ স্কুলের মাস্টার নি, হ্যাঁ মাস গেলে ঘরে টাকা আনে। দেখো তুমি আর কতদিন কও দেখি অন্যের বাসায় কাম কইরা কাটাইব? তোমারও তো বয়স হইতেছে নুরি, কখন তো তোমারও একটু বিশ্রাম দরকার কও। আর তাছাড়া আমার মায়া থাকতে আমি কেন এই বাসায় কত কামগুলি করতে যাবো কও দেখি? হ্যাঁ আমার মায়া কি রোজগার কম করে নাকি? হ্যাঁ তুমি হইলে গিয়া না একটা লোভী মানুষ, সারাটা জীবন ধুইরা পরের ঘর ভাঙা খাইছো, পরের পয়সায় খাইছো। এই যে আমি আমার রক্ত জল করা পয়সায় বইয়া বইয়া গিলছো, বইয়া বইয়া শুধাই গিলছো। মালির কাম করে, ও নাকি মালির কাম করে, অর্ধেক দিন তো কামই করো না। কর্তা ভালা মানুষ, তাই তোমার সকল কিছু মাইনা লন। তোমারে একখান কথা আমি কইয়া দিই, ভালা কইরা শুনে রাখো। ওই মাইয়ার পয়সায় খাওয়ানোর ভরসা আমি করি না। ওই মাইয়ার তো আমি মানুষই করি নাই। আর পরিচয় পাইছি তো এই 2 দিন আগে পরিচয় পাইছি। আর পরিচয় পাইতে না পাইতে আমি তার পয়সায় খাওয়ানোর সব করছু না, এমন মানুষ আমি নই। তুমি না আমার তোমার লাখান ভাইবো না, আমি তোমার লাখান নই। আর যদি তা হই তার আগে যেন আমি মইরা যাই, মইরা যাওয়া অনেক ভালো। দেউলুরি অনেকক্ষণ থেকে কিন্তু মেলা অন্য কথা হইতেছে, আসল কথা কেন তুমি কইলো? আচ্ছা তুমি ফোন খান করবা না করবা না? তা কখনো যদি ফোন খান না করো তাহলে কিন্তু মায়াটা সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা নুরি ঠিক আছে ঠিক আছে, অন্য কোনো কারণে না, তুমি নিজের মায়া তো, নিজের পেটের মায়া, হের লিগা তুমি তার পুলিশের হাত থেকে বাঁচাও। আচ্ছা তোমার ধর্ম বইলা কিছু তো আছে না? কিছু নাই, ওই মায়ার লিগা আমার ধর্ম বইলা কিছু নাই, কিছু না। যে মাইয়া ছোট থিকা এতখানি শয়তান শুধাই অন্যের ক্ষতি করে, সেই মাইয়ারে আমি আমার মাইয়া বইলা স্বীকার করি না, কিছুতেই স্বীকার করি না। জানো একখান কথা জানো, ওই মাইয়া যে তোমার মাইয়া না, সে বুঝতে আমার বিন্দু মাত্র সময় লাগে না। ও একেবারে তোমার লাখান স্বভাব কান, একেবারে তোমার লাখান। নুরি অনেকক্ষণ থেকে তোমার বড় বড় কথা শুনতে আসি, অনেকক্ষণ থেকে, আর কিন্তু শুনুম না। এরপর যখন গায়ে হাত খান উঠবো তখন বুঝবা কয়টা ধানে কয়টা চাল। কি কইলা তুমি? কি কইলা তুমি? আমারে গায়ে হাত দেওয়ানের ডর দেখাও? গায়ে হাত দেওয়ানের না? শোনো মিয়া, সেই দিন না আই নাই। আইজ যদি তুমি আমার গায়ে হাত দাও না, তাহলে ঘুরাইয়া আমি তোমার গায়ে হাত দিব। মিয়া বইলা মানব না। এমন স্বামী থাকার ঠিকানা না থাকা ঢের ভালো। কতবার তো কইছি, কতবার তো তোমারে কইছি আমারে তালাক দিয়া দাও, তালাক দিয়া দাও, দাও নাই। দিবা কেন? আমি তো তোমার সোনার ডিম পাড়া হাঁস না। আমি না থাকলে তো তোমার ক্ষতি হয়ে যাইব। আমি না থাকলে তোমারে বইয়া বইয়া গিলাইব কেডা? তার দিকে কিছুই করতে পারো না। স্বার্থপর শয়তান মানুষ কোথাকার, তোমারে আমি চিনি না। নুরি আমি শেষবারের লেখান শিখাইতেছি, ফোন খান তুমি করবা না করবা না?
করুম না। করতে তোমারে হইবই। না করুম না। আর যদি বেশি কিছু কও না তাহলে কর্তারে গিয়া সকল কথা কইয়া দিব। আমার কর্তার ডর দেখাস? হ্যাঁ বুড়া তো মরণের বসেছে রে। মরণ তো তার শিওর খাই রয়েছে, কর্তা নাকি তারে বাঁচাইব। কি হইলো? কোনো কথা কাজ না যে পিড়িটাকে রে উতলাইয়া উঠছে না ওই মাইয়ার লিগা? উতলাইয়া উঠছে না তো যাও না, ফোন করো করো, ফোন করো। আমার আম্মুর দয়ার শরীর। আম্মু যখন আসল পরিচয় খান জানতে পারবো না, দেখবে আমার আম্মু ঠিকই বাঁচাই দেব, ঠিকই হ।